نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أموالكم وأولادكم فتنة صدق الله العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়া শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে বলেছেন যে তোমাদের মাল দৌলত, তোমাদের সন্তান সন্ততি ফিতনার কারণ। কেন বললেন? যে মালের দ্বারায় আর সন্তানের দ্বারায় দুনিয়াতে মানুষের ঈমানের যে ক্ষতি হয়, সে ক্ষতি আর অন্য জিনিসের দ্বারা হয় না। কেননা মানুষ এই দুটো জিনিসকে পৃথিবীতে বেশি মহব্বত করে, এক মাল আর দ্বিতীয় আওলাদ। আর এই দুটো জিনিস পৃথিবী থেকে যখন চলে যাবে তখন এই দুটো জিনিসকেও ছেড়ে চলে যেতে হবে। সন্তান সন্ততিকে ছেড়ে চলে যেতে হবে, সে আর নিজের হবে না। আর মালকেও ছেড়ে চলে যেতে হবে। ওই ব্যক্তিটা সবথেকে বোকা যে নিজের সন্তানের জন্য, মাল কামাবার জন্য, তার ভবিষ্যৎ গড়ার জন্য নিজের আখিরাতকে নষ্ট করলো। ওই ব্যক্তিটা সবথেকে বোকা ব্যক্তি। তার সন্তান সন্ততি ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য হালাল হারাম কিছু বাঁচলো না। সে পৃথিবীতে হালাল হারাম কিছু না বেঁচে মাল উপার্জন করে গেছে আর নিজের আখিরাত নষ্ট করেছে। আর সে যখন বিদায় নিচ্ছে, সেই সন্তান সন্ততি তার জন্য কিছুই করতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মেম্বারে বসে আছেন, আর একজন বেদুইন সাহাবী এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা বয়ান চলছে আর বেদুইন সাহাবী সেই বয়ানের মাঝখানে সালাম দিচ্ছে। ও জানে না যে বয়ানের মাঝখানে সালাম দেওয়া চলে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খুব রেগে গেছে। রেগে গিয়ে বলছে, তোমার হুঁশ নাই? তুমি এখন সালাম দিচ্ছ? উসমান রাদিয়াল্লাহু তাআলা সবথেকে ঠান্ডা সাহাবী, তিনি যদি রেগে যায় তাহলে আরো সাহাবীরা কিরকম রেগে গিয়েছিলেন। এত রাগ রেগে গেছে, দাঁড়িয়ে উঠেছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উসমান তুমি বসে যাও, কেননা আমি আমির থাকতে তুমি এখানে কিছু বলতে পারো না। এরকমও কথা উসমান গনি রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না, বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে বসে গেলেন, মাথা ঝুঁকে গেলেন। কোরআনের তাসির, কোরআনের আয়াত দেখুন কিরকম তাসির, কিরকম প্রভাব ফেলেছেন। যাই হোক, আমিরুল মুমিনিন হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি কি বলতে চান বলুন। বলছেন, আমি আপনার বয়ান শুনতে আসিনি, আমি কিছু বলবো। সবাই সাহাবী অবাক। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতো আমিরুল মুমিনিন, অত বড় জাইয়্যিদ জলিলুল কদর খলিফা, আমিরুল মুমিনিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, তিনি মেম্বারে বসে বয়ান করছেন। তানার বয়ান শুনবে না, উনি বয়ান করবেন। তো বলছে, ঠিক আছে, তোমার কি বক্তব্য তুমি বলো। তো উনি গিয়ে বললেন, তিনটে কথা বললেন যে আমি তিনটে কথা বলবো। নাহামাদু বলে শুরু করলেন আর তিনটে কথা বললেন। কি বললেন? ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে পছন্দ করি। ইকরাহুল হক, আর আমি হককে পছন্দ করি না। ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না।
আর তৃতীয় বললেন আশহাদু মা আলাম আর, আমি না দেখা জিনিসকে সাক্ষী দিই, কোনো জিনিস না দেখে আমি সাক্ষী দিই। সমস্ত সাহাবীরাও রেগে গেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই খুব রেগে গেছেন। তিনটে কথা বলেছেন, আমরা কি বুঝছি? যেহেতু শরিয়াতের খেলাফ, না দেখে হচ্ছে কি কোনো জিনিসকে সাক্ষী দেওয়া কত বড় অন্যায়। আর কি হককে পছন্দ করে না, তার মানে কম্পিউটারের দরকার। আর কি ফেতনাকে পছন্দ করে। কিরকম উল্টা লোক। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব রেগে গেছেন। রেগে গিয়ে বললো, ঠিক আছে, একে এই পাগলটাকে বন্দি করো, একে 3 দিন বন্দি করে রাখো, যদি পাগলামি সারে ছেড়ে দেবে, আর না হচ্ছে 21 দিন পরে একে ফাঁসি দেওয়া হবে। বন্দি করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বললেন, আব্দুল্লাহর মা, আমাকে কিছু খানা দাও, আমি খিদে পেয়েছি, ভুকায় আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কি দিলেন? জবের আটা রুটি আর একটু খেজুরের হালুয়া। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা খানা খেতে যাবেন, গালে তুলতে যাবেন, গায়েবে আওয়াজ ইলহাম হলো যে, ওমর, তুমি আজ আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশাহ, তুমি আজকের খানা যে লোকমা গালে তুলতে যাচ্ছ, তুমি যাকে জেলে বন্দি করে রেখেছো, সে কি খানা খেয়েছে তুমি কি দেখেছো? তোমার কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে খাড়া হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সে খানা আর খেলেন না। সেই খানা আর খেজুরের হালুয়া নিয়ে এসে জেলের মধ্যে এসে কয়েদিকে ডাকলেন।